আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ডিমনা অনুষ্ঠান ফুড ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার রেসিপিগুলো দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স বিফ লেটকা খিচুড়ি। তার জন্য নিয়েছি মুসুর ডাল, মটর ডাল, পোলাও চাল আর ভাতের চিকন চালটা। এটা 4 রকম ডাল দিয়ে আমি ডাল আর চাল দিয়ে 4 রকম দিয়ে আমি আজকে খিচুড়িটা লেটকা খিচুড়িটা রান্না করব। তার জন্য সময় সাপেক্ষের জন্য গরুর মাংস রান্না করা আছে। আমার গরুর মাংস রান্না করে নিয়েছি। আপনারা যেভাবে ঘরে তৈরি করেন গরুর মাংস, কম বেশি মা বোনেরা সবাই গরুর মাংস রান্না করতে পারে, তাই না ভিউয়ার্স? তাই গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি রান্না করব। তো চলুন কীভাবে রান্না করি দেখাই। ভিউয়ার্স, আমি একটা হাঁড়ি নিলাম, অল্প করে তেল দিলাম। যেহেতু মাংস আমার রান্না করা আছে, তেলটা গরম হচ্ছে, তখন আমি পেঁয়াজটা অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো মতো করে নাড়াচাড়া দিই, চুলার আঁচ কমিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিই। তার আগে আরেকটু তেল দিই, যেহেতু মাংস রান্না করা আছে আমার। আপনারা আমার আগের রেসিপিগুলো আমার দেখতে পাবেন। আমি গরুর বিফ ভুনা, বিফ কারি অনেক কিছু দিয়েছি। যে কোনো রান্না দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন শর্টকাটে। দুপুরে রান্না করেছেন ওই বেঁচে যাওয়া মাংস দিয়ে রাত্রে এই লেটকা খিচুড়িটা বানাতে পারবেন, কিন্তু দুপুরে বানাতে পারবেন। ভালো লাগবে ভিউয়ার্স, রান্নাটা করে দেখবেন, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তাহলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই। পেঁয়াজটাকে নরম করে নিলাম। আর একটু আস্ত পেঁয়াজ ছিল, ওটা ফেলে দিলাম। একটু বড় পেঁয়াজ ছিল। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদের মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়াও দিলাম পরিমাণ মতো। ভিউয়ার্স, একরকম দিলাম। আর একটু ধনে গুঁড়া দিয়ে পানি এড করে দিব। তারপরে ভিউয়ার্স নাড়াচাড়া দিয়ে নিই ভালো মতো করে। নাড়াচাড়া দিয়ে এখন আমি আদা রসুন বাটা দিব, তাও পরিমাণ মতো দিব। যেহেতু মাংস রান্না করা আছে, মাংস যেভাবে রান্না করে ওরকম করে আমি মাংস রান্না করেছি। ঘরে আমরা যেরকম রান্না করে থাকি গরুর মাংস, যেভাবে আপনারা রান্না করেন ওইরকম করে গরুর মাংস রান্না করে ওটার মধ্যে তো আদা রসুন দেওয়াই থাকে, তাই না ভিউয়ার্স? তাই আমি আদা রসুনটা কম দিলাম, তেলটাও কম দিলাম। এখন 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি চালগুলো যে ধুয়ে রেখেছি চালগুলো ভিউয়ার্স, চালগুলো দিয়ে দিই। 2 রকম চাল, 2 রকম ডাল আছে এখানে। দিয়ে ভালো মতো করে এখন নাড়াচাড়া দিব ভিউয়ার্স। চুলার আঁচ কমিয়ে 1 থেকে 2 মিনিট চালটাকে নাড়াচাড়া দিয়ে নিব ভিউয়ার্স। আমি 2 থেকে 3 মিনিট ভালো মতো করে দেখুন চুলার আঁচ কমিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম, চালটাকে ভেজে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি এড করব। যেহেতু লেটকা খিচুড়ি পানি বেশি হলেও সমস্যা নেই। এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। পানিটা আরও দিব ভিউয়ার্স। পানিটা যত বেশি দিবেন ভালো হবে। পরিমাণ মতো পানি আমি দিচ্ছি। এটা তো শুকনা খিচুড়ি না, তাই বেশি পানি দিলেও সমস্যা হবে না। এটা লেটকা খিচুড়ি, একটু পানিটা একটু বেশি দিলাম, যেহেতু ডাল আছে, ডালটা গলতে হবে। এখন আমি নাড়াচাড়া দিলাম। দেখুন অনেক সহজ রান্না, শর্টকাটে রান্না করা যায় লেটকা খিচুড়িটা। এখন আমি কাঁচামরিচ দিব কয়েকটা, তারপরে বলক আসলে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে তারপরে আমি 5-6 মিনিট পরে আসি। ভিউয়ার্স, আমি 5 মিনিট পরে চলে আসলাম আমার খিচুড়িটা দেখার জন্য। দেখুন অনেক সুন্দর ঘ্রাণ এসে পড়েছে খিচুড়ি থেকে। লেটকা খিচুড়ি, পাতলা চাল, মুসুরি ডালটা আর মটর ডালটা একটু গলতে সময় লেগেছে, কিন্তু চালটা তো পাতলা, পোলাও চাল আর ভাতের পাতলা চাল। দেখুন এরকম হয়েছে। এখন এই পর্যায়ে গিয়ে আমি সেই মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো ঢেলে দিলাম।
এখনও হয়নি। দেখুন এভাবে করে দিয়ে ঝোল সমেত দিলাম, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দিই, মিক্স করি ভিউয়ার্স। আপনারা যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমি হরেক রকম রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এরই পাশাপাশি বিডি রিমনা ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে, চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। এখন আমি আরও 5 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে ঢাকা দিব ভিউয়ার্স। ভিউয়ার্স আমি 7 মিনিট পরে চলে আসলাম। দেখুন উপর থেকে তেল উঠে গিয়েছে খিচুড়িটা। এখন আমি নাড়া দিব একটা হালকা করে। দেখুন এরকম পাতলা হয়েছে, এর থেকে পাতলা হলেও ভালো লাগবে না, আবার এর থেকে শুকনো হলেও ভালো লাগবে না। আমার অলরেডি দেখুন খিচুড়িটা এরকম হয়েছে। এখন আমি একটা ঘুঁটা দিব, ঘুঁটা না দিলে থকথকে ভাবটা আসবে না, আস্তে আস্তে চালগুলো চেয়ে থাকবে। রান্নাটা করে খাবেন, বৃষ্টি যখন পড়বে, বৃষ্টি বিরাসে এই রান্নাটা অবশ্যই করবেন। এখন আমি ভালো মতো করে ঘুঁটা দিয়ে নিচ্ছি। এইভাবে করে আপনারা ঘুঁটা দিবেন, ঘুঁটাটা দিলে যে আস্ত চালগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে। এইভাবে করে করলাম। এখন আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিটের জন্য একটু ঘুঁটা দেওয়ার পরে 2 মিনিটে বাষ্পগুলো উঠুক, অপেক্ষা করি ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন কীরকম হয়েছে, থকথকা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন, কিন্তু ঘিটা দেওয়া ভালো হবে না, কারণ এমনিই তো গরুর মাংস ফ্যাট, তারপরে যদি ঘি দেই তখন তো ভালো লাগবে না। এমনি খালি খিচুড়ি রান্না করলে ঘি দিলে ভালো লাগে। দেখুন এরকম হয়েছে, আমার এরকম থকথকা হয়েছে। আমার তৈরি হয়ে গেল বিফ ল্যাটকা খিচুড়ি। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স। ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিফ ল্যাটকা খিচুড়ি। দেখতে ইয়াম্মি হয়েছে, অবশ্যই তৈরি করবেন। রেসিপিটা তৈরি না করলে বুঝবেন না রেসিপিটা কেমন হয়েছে। অনেক ইয়াম্মি হয়েছে, দেখতেও ইয়াম্মি, খেতে কিন্তু তার চেয়ে বেশি দারুণ। মেহমান কিংবা ঘরে শুক্রবার হলে এটা রান্না করে ফেলুন, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, রেসিপিটা ফলো করবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।